নিরামিষ দিনের বিভিন্ন খাবারের মধ্যে পনির অন্যতম, কিন্তু পনির অনেকেই খেতে পছন্দ করেন না। সেক্ষেত্রে ফুলকপি দিয়ে আমরা নানা রকমের নিরামিষ আইটেম রান্না করি। আজকে আমি আপনাদের সঙ্গে ফুলকপিরই একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি, যেটা খেতে একটু অন্যরকম। তাহলে দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি আজকের রেসিপি, ফুলকপির মহারানী। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই রেসিপিটার জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এর থেকে বড় বড় ফুলগুলোকে কেটে নিয়েছি। মোটামুটি 14-15 পিস ফুলকপির ফুল কেটে নিয়েছি। অনেক সময় ফুলকপির ফুলগুলো সেদ্ধ হয়ে যায়, গোড়াগুলো সেদ্ধ হতে চায় না, সেজন্য গোড়াগুলোকে একটু একটু ছিঁড়ে দিয়েছি। এবার 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি আর 1 টিস্পুন গোটা ধনে শুকনো খোলায় ভেজে একটা গ্রাইন্ডিং জারে দিয়ে ভাজা মশলার পাউডার তৈরি করে নেব। এবার একটা পেস্ট তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভাঙা কাজু আর 2 টেবিল স্পুন চারমগজ। এগুলোকে প্রথমে জল ছাড়া শুকনো বেটে নেব। শুকনো বেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম টক দই, 3টে হাফ করা কাঁচা লঙ্কা, জুলিয়ান করে কেটে নেওয়া আদা, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন মতন হিং। এবার এগুলোকে বেটে পেস্টটা তৈরি করে নিচ্ছি। ফুলকপিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে 5 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে ফুলকপিগুলো ছেড়ে দেব। ফুলকপিগুলোকে আমি 1 টিস্পুন নুন দিয়ে সামান্য একটু ভাপিয়ে নিয়ে তুলে জলটা ঝরিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর ফুলকপিগুলো ভাজতে ভাজতে যখন একটু লালচে লালচে হয়ে আসবে, তখন এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 1 টিস্পুন চিনি এটার মধ্যে দিয়ে দেব। যেহেতু ভাপানোর সময় নুন দিয়েছিলাম, তাই এখন আর নুনটা অ্যাড করছি না। আরও 1-2 মিনিট ভেজে নেওয়ার পর তুলে নেব। ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। বেটে রাখা কাজু চারমগজের পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু পেস্টের মধ্যে কাজু আর চারমগজ আছে আর দইও আমি কিছুটা অ্যাড করেছি, তাই মশলাটা যাতে পুড়ে না যায়, বাটিটা ধুয়ে সেজন্য কিছুটা জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ অনুযায়ী হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। গ্রেভির জলটা সামান্য একটু টেনে আসলে ভাজা মশলার পাউডার, যেটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 2 টিস্পুন দিয়ে দেব। ভাজা মশলাটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। কষাতে কষাতে যখন গ্রেভি থেকে তেল ছেড়ে আসবে, তখন ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেব। ফুলকপিগুলোর গায়ে গ্রেভি খুব ভালো মতন মাখিয়ে নেব। তারপর ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ফুলকপির মধ্যে যাতে খুব ভালোভাবে মশলা ঢুকে যায় আর ফুলকপিগুলো যাতে ভালো করে সেদ্ধও হয়ে যায়, তাই 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব আর গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে করে দেব। মিনিট 5 পর ঢাকনা খুলে দিচ্ছি। ফুলকপিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার 100 ml দুধ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ফ্রিজের ঠান্ডা দুধ ব্যবহার করছি না, নর্মাল টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করছি, কারণ ফ্রিজের ঠান্ডা দুধ দিলে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধটা অ্যাড করার পর আবারও মিনিট 2 ঢাকনা বন্ধ করে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে স্বাদ অনুযায়ী 1 টিস্পুন মতন চিনি অ্যাড করে দেব। চিনিটাকে একটু মিশিয়ে নিয়ে ওই ভাজা মশলার থেকে আরও 1 টিস্পুন ভাজা মশলা ফ্লেভারের জন্য অ্যাড করে দেব। আর দিয়ে দেব
2 টিস্পুন ঘি। হালকা মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকনা বন্ধ করে দেব। ফুলকপির মহারানি তৈরি। আজকের এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, ফ্রাইড রাইস বা পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। খেতে কিন্তু এটা বেশ ভালো লাগবে। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।